রয়্যাল ফিজিক্স একাডেমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাসায় বসে অলস সময় নষ্ট না করে হয়ে যাক মোবাইলে পড়াশোনা, ইউটিউবে বসে বসে হয়ে যাক বিশ্ববিদ্যালয় প্রস্তুতি। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে থাকছে রুয়েট 2014-15 সেশনে ভর্তি পরীক্ষা আসা একটি প্রশ্ন। প্রশ্নটি মূলত মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে আসা। তা আমরা প্রশ্নটা দেখি। পৃথিবী পৃষ্ঠ হতে 620 কিলোমিটার ঊর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কত বেগে প্রদক্ষিণ করবে? তাহলে আমরা এটা যদি সুন্দর করে বুঝি তাহলে দেখা যাবে, ধরো এটা পৃথিবী হতে এইচ উচ্চতা, এইচ উচ্চতাটা কত? 620 কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে এইচ উচ্চতা বা 620 কিলোমিটার উচ্চতায় যদি কোনো একটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট থাকে, তাহলে সে আসলে কত বেগে ঘুরবে? এটা রৈখিক বেগের কথা বোঝানো হয়েছে, কত বেগে ঘুরবে। তাহলে আমরা এখানে যে যে জিনিসটা পাই, কক্ষপথের উচ্চতা এইচ ইকুয়াল 620 কিলোমিটার, বা আমি এটাকে এভাবে লিখতে পারি মিটার। তাহলে ক্যাপিটাল জি এর মান 6.673 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। তাহলে আমার লাগবে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁻6 মিটার। তাহলে আমরা জানি কৃত্রিম উপগ্রহের বেগ বের করার ফর্মুলা ভি ইকুয়াল রুট ওভার অফ জিএম বাই আর প্লাস এইচ। যদি আমরা পৃথিবীর ভরটা ভুলে যাই, চাইলে আমরা এই সূত্রটাকে সংশোধন করতে পারবো। তার আগে আমি সমাধানটা করে দেখাই। জিএম এর পরিবর্তে চাইলে আমরা জানি জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। চাইলে আমরা জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার ব্যবহার করতে পারি যদি ইচ্ছে হয়, বা যদি মনে করো যে পৃথিবী ভরটা আমি ভুলে গেছি, তখন জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার বসাই দিতে পারো, রেজাল্টটা একই আসবে। তাহলে আমার আসলো 6.673 10⁻⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ডিভাইড 6.4 ইন্টু 10⁻6 প্লাস 620,000। তাহলে আমরা এখানে হিসাব করলে টোটাল ফলাফল পাই 7500 মিটার পার সেকেন্ড, অল লেখা যায় 7.5 কিলোমিটার পার সেকেন্ড। বাস হয়ে গেল আমাদের যে প্রতিপাদ্য বিষয় ছিল, যে আসলে স্যাটেলাইটটি কত বেগে ঘুরবে। রৈখিক বেগ মূলত বুঝাইছে স্পর্শক বরাবর তার বেগটা কত হবে। তাহলে আমরা স্যাটেলাইটের বেগ পেয়ে গেলাম 7.5 কিলোমিটার পার সেকেন্ড। ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল আইকনে ক্লিক করবে। ধন্যবাদ সবাইকে।